গত 15 বছর দেশে 948 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ, 1391 কিলোমিটার পুরনো লাইন সম্পন্ন হয়েছে, যা ট্রান্সএশিয়ান রেলওয়ে উপ-আঞ্চলিক করিডোরের একটি বড় অংশ হিসেবে কাজ করার সম্ভাবনা তৈরি করেছে। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর, সমুদ্র বন্দর এবং সেখানে রেল লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই দুটি অগ্রাধিকার প্রজেক্টেরও কাজ প্রায় শেষ পর্যায়ে। 2009 সালে যখন আমরা সরকার গঠন করি, তখনও আমরা 10% মূল্যস্ফীতি অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার পরিচালনা দক্ষতার পূর্ববর্তী 2 বছরের মধ্যে আমরা সেই মূল্যস্ফীতি দমন করে জাতিকে স্থিতিশীল অর্থনীতি উপহার দিচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, কৃষি, দেশীয় চিকিৎসা, সামাজিক নিরাপত্তা প্রাধান্য দেওয়া হয়েছে, যা দেশের মানুষের জীবন মান উন্নত। করোনা অতিমারি থেকে শুরু করে চলমান আন্তর্জাতিক রাজনৈতিক, অর্থনৈতিক, যুদ্ধজনিত পরিস্থিতির কারণে সৃষ্ট ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে প্রতি বছরই বাংলাদেশ অর্থনীতি প্রবৃদ্ধি অর্জন করে চলছে। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি 5.2% হবে বলে প্রাক্কলন করা হয়েছে এবং এই প্রাক্কলনের সঙ্গে IMF তাদের মতামত একইভাবে মুদ্রা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারসাম্যমূলক বাজেটের কারণে মুদ্রাস্ফীতি 6.5% নামিয়ে আগামী অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.75% লক্ষ্য স্থির। আমরা আশা করি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে এ লক্ষ্য অর্জন সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। সাধারণ সম্পাদক আজকে বাজেট নিয়ে প্রশ্নগুলো যে মানুষ মনে করে, এবং এই প্রশ্নটা আমারও, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দেশপ্রেমিক রাজনৈতিক দল আওয়ামী লীগ টানা 15 বছরের বেশি ক্ষমতায়, কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু প্রশাসক হিসাবে
ততটা দক্ষতার পরিচয় দিতে পারছে না আওয়ামী লীগ সরকার, যার কারণে ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, দুর্নীতি, রাজধানীতে যানজট বেড়েই চলেছে। সরকার একদিকে বলছে ব্যয় সংকোচন, সাশ্রয়ী কথা, কিন্তু দিন দিন আমরা দেখছি ব্যয় সংকোচন তো দূরের কথা, আরো ব্যয় অপব্যয় অপচয় বাড়ছে। এ ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট কোনো বক্তব্য বলা হয়নি, বরং দুর্নীতিবাজদেরকে 15% কর আদায় করে কর রেয়াত দেওয়া হচ্ছে, সাদা করা, কালো টাকা সাদা করার জন্য বলা হয়েছে। এতে আপনি মনে করেন কিনা যে দুর্নীতিবাজরা উৎসাহিত হয়? আপনার মন্তব্য। দেখুন, 15 বছর আগে বাংলাদেশ, 15 বছর পরে উন্নয়নে অর্জনে আকাশ পাতাল। এই বাজেট এবারও গতবারের চেয়ে কিছু বেশি, 7,63,000 ছিল, এখন 7,97,000। সেটা আমরা বলেছি কি কারণ। দেখুন, বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ বাজারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলিয়ে খাওয়ার কথা বলে। এখন তাদের বাজেট সর্বশেষ ছিল 68,000 কোটি টাকা। এই বাজেট তারা করতে পেরেছে। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা জুলুমি। আমাদের সময়ে ভিক্ষার জুলুমি বাজেট পূর্ণবর্তী সময় আমাদের কোন অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। তাহলে এখানে আপনি বুঝতে পারেন দেশটা কোথা থেকে কোথায় এসেছে। 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূল ধারা আনার ব্যবস্থা। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজে শাস্তি মওকুফের সুযোগ, সেটা ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধের শাস্তি বিধান প্রচলিত আইনি, অন্যদের মাধ্যমে ট্যাক্স রিটার্ন তৈরি করা সহ বিভিন্ন কারণে অনেকের ট্যাক্স রিটার্নে সকল সম্পদের বিবরণ থাকে। এসব সংশোধন করার সুযোগ থাকতে হবে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণ বাড়তে পারে।
সিবিডির পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা যেটি বলছে যে আশা করেছিল যে সরকার মুন্সিয়ানা দেখাবে, মুন্সিয়ানা দেখাতে পারেনি। একই সঙ্গে আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড ছিল যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু এই কালো টাকা সাদা করার মধ্য দিয়ে সেটি সাংঘর্ষিক কি না, এই প্রশ্ন তারা কি বলছেন? আমি তো বলেছি আমরা কি উদ্দেশ্যে এই কালো টাকা সাদা করছি। অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই প্রধানমন্ত্রী যেটা বলেছেন মাছ ধরতে গেলে আঘাত, সে কথাই বাস্তব। এখন সিপিডি কি বললো, টিআইডি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসাম লন্ডনে বসে আরাম আয়েসে দিন যাপন করছে। এই হাজার হাজার কোটি টাকা পাচারে কিসের মির্জা ফখরুল সাহেব দিতে। এই পাচার যারা করে, এই পাচার থেকেও দেশকে রক্ষা করা, পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এই অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। এখন মাননীয় সাধারণ সম্পাদক, একটা বিষয় হলো সরকারি একটা কর্মকর্তা কর্মচারী 1 কোটি টাকা সে দুর্নীতি করে অর্জন করবে, সেখানে যদি আপনাকে 15 লাখ টাকা যদি দেয়, ধরেন ওই ট্যাক্স দিল 15% ট্যাক্স দিল 15 লাখ টাকা, তা 85 লাখ টাকা তো লাভ হইল। সরকারের মাত্র 15 লাখ টাকা লাভ হইল 1 কোটি টাকার জন্য। হিসাবটা এইভাবে করছি, হিসাব তো এইভাবেই আসবে এটা না, এটা হিসাব না, না অর্থনৈতিক হিসাবে না, এটা কোনো হিসাব না। বাংলাদেশ ব্যাংক